আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে যৌথ বাহিনীর সমন্বয়ে চলছে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট। এরই অংশ হিসেবে বগুড়াতেও চলছে অভিযান। সেখানে আছেন সহকর্মী আরিফ রেহমান। জানবো অপারেশন ডেভিল হান্টের খবর। আরিফ, বগুড়ায় যৌথ বাহিনীর অভিযানের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। গত শনিবার রাত থেকে এই অপারেশন শুরু হয়েছে। মূলত পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে এই অভিযানটি চালাচ্ছে। শনিবার রাতে বগুড়া বিশেষ করে আজিজুল হক কলেজের সামনে এবং মহিলা কলেজের সামনে এই সড়কগুলোতে তারা তল্লাশি অভিযান চালিয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে বগুড়ার বিভিন্ন যে সড়ক এবং গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে এবং সেখানে যারা পথচারী এবং সন্দেহভাজন ব্যক্তিদেরকে তল্লাশি করা হচ্ছে। এছাড়াও এই অভিযানের কারণে বগুড়ার বিভিন্ন অঞ্চলের নিরাপত্তার অবস্থাটাকেও জোরদার করা হচ্ছে। তবে আপনার এই অভিযানে এখন পর্যন্ত বড় ধরনের কেউ বা আলোচিত কেউ গ্রেপ্তার হয়নি। মূলত এই অভিযানটির উদ্দেশ্য হচ্ছে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় অস্থিতিশীল করার জন্য যে যদি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে চেষ্টা করে কিংবা তৎপর থাকে তাদেরকে প্রতিহত করার জন্য এই অভিযানটি চলছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে অভিযান চললেও এটি তাদের নিয়মিত অভিযান, সেই নিয়মিত অভিযান হিসেবেই তারা বিশেষভাবে এই কার্যক্রমটি পরিচালনা করছেন। তবে এখন পর্যন্ত কি পরিমাণ গ্রেপ্তার হয়েছে সেটি তারা পুরোপুরি জানাননি আমাদেরকে। তবে তারা আশা করছেন যে এই অভিযানের মাধ্যমে যারা বিশেষ করে অস্ত্রধারী আছেন, সন্ত্রাসী আছেন, তাদেরকে এই আইনের আওতায় নিয়ে আসার জন্য। তবে এই সাথে সাথে পুলিশ যেটি মানে 5ই আগস্টের পরে যে বিভিন্ন থানা লুট হয়েছে বা আইন শৃঙ্খলা বাহিনীর যে অস্ত্রগুলো লুট হয়েছে সেই লুটকৃত অস্ত্র তারা উদ্ধার করার জন্য চেষ্টা করছে। সব মিলিয়ে সাধারণ মানুষ অবশ্য এই অভিযানটিকে একটা স্বাগত জানিয়েছে এবং অভিযানটির কারণে তারা কিছুটা স্বস্তি বোধ করছেন যে অভিযানটি যদি পুরোপুরি সফল হয় যেন অপরাধীরা আবার তাদের অপরাধ কর্মকাণ্ড যেন স্বাভাবিকভাবে করতে না পারে, সেই কারণে তারা অনেকটা স্বস্তি বোধ করছে এবং তারা আশা করছেন যে এই অভিযানটি যেন আরো জোরদার করে চালানো হয়। এই ছিল আমার কাছে এই অভিযান নিয়ে সর্বশেষ।